হাই ব্যাপার, আমার নাম হচ্ছে নাজরাত খাতুন। আমি একাদশ শ্রেণীর ছাত্রী, কালচারাল ইনফরমেশন করি। আজকে আমরা স্কুল গেজের সাহায্যে আইটি নির্মাণ করা শেখাবো। মূল তথ্য হিসেবে আমরা নিয়ে নিব স্কুল গেজের সার্ভিস স্কেল, তারপর মধ্যে মানে স্কেল দুটো করা হবে 1 mm, তারপর সফটওয়্যার স্কুল পার্টি নিয়ে নিব, একটা সংখ্যা দিয়ে 1 mm, আর লঘিষ্ঠ গ্রুপ হবে 1 এক্সপোনেন্ট যখন বানানো। তারপর আমরা পরীক্ষাটা শুরু করবো। প্রথমে নিব পর্যাপ্ত সংখ্যা, তারপর মূল স্কুলের পার্ট, সফটওয়্যার স্কুলের পার্ট, স্কুলের পার্ট, গড় পার্ট। তার পর্যবেক্ষণের সংখ্যা যতটা নিতে পারেন, বা একটা আমরা 7টা নিয়েছি, 20টা 40টা আপনাদের ইচ্ছা যত নিতে পারেন। তারপর মূল স্কুলের পার্ট আমরা মানে এটাকে স্কুল ফিটের সাহায্যে আমরা অন্য একটা পাতে বেড নির্ণয় করবো। তো প্রথমে এটা মুছে দিব। এর বেড নির্ণয় করতে গেলে রৈখিক স্কেল আসবে 0 শতাংশে 0 আসবে, আর শুধু যত স্কেলের পার্ট মানে যতবার করবো পরিবর্তন হতে শুরু করবে। তো প্রথমে আমরা করেছি তো 7 পেজ, এভাবে প্রত্যেকটা মানে জবার করবেন, প্রত্যেক জায়গা করবেন। তো এখানে আমরা করেছি 7 জায়গা করেছি, 7টা মান বেরিয়েছে মূল স্কেলের পার্ট, মানে মূল স্কেলের পার্ট, তারপরে প্লাস যত স্কেলের পার্ট, তারপরে লিনিয়ার স্কেল মানে 0.01। আপনার যদি এখানে এটাতে 100 ঘর থাকে তো 100 হবে বা 50 হবে, সেরকম হবে। তো আমাদের হচ্ছে মানে স্কুল গেছে 100টা রৈখিক স্কেল আছে, মানে বৃত্তীয় স্কেল আছে, সেজন্য আমাদের লিনিয়ার স্কেল 0.01 দিয়েছে। তো ক্যালকুলেশন করে আমরা গড় পার্ট বের করে দেবো। 7 দিয়ে মানে 7টা ঘর আছে, আপনি যদি 40টা করেন বা 10টা করেন তো ওখানে 10 টাকা করবে। তো আমাদের 7টা হচ্ছে 7 দিয়ে ভাগ করেছে, এটা বেরিয়েছে। তারপর স্কুল গেজের কোনো সময় আপনি ত্রুটি বেরোতে পারে, পজিটিভ বা নেগেটিভ। তো ভাবেন যে যদি না মিলে তখন পজিটিভ হবে, মানে যত মানে ত্রুটিটা যোগ করতে হবে, আর পেরিয়ে গেলে মাইনাস করতে হবে, ত্রুটিটা মাইনাস হবে। তো আমাদের এখানে ত্রুটিটা বেরিয়েছে এটা মানে 2 মানে এটা বেরিয়েছে 2 ইন্টু লিনিয়ার স্কেল 0.01। তো পজিটিভ আমার হয়েছে মানে মিলে নিচে জন্য আমাদের পজিটিভ 0.01 মানে mm। তারপর হচ্ছে ফাংশনের পার্ট। তো ফাংশনের পার্ট হচ্ছে ডি, আমাদের এখানে বের করেছি 0.1157। তো ডায়ামিটার 0.1157 যোগ করেছি, এর ত্রুটিটা যোগ করেছি, দিয়ে এত বেরিয়েছে 0.1357 mm। তারপর আমরা চলে আসছি অনির্ণয় ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। এটা একটা অনির্ণয় পার্ট, এর আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। তো এখানে আমরা এটা বস্তু করতে পারি। তো আমরা এটা মানে এটা একটা মানে এম এঁকেছি সেন্টিমিটারে, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, মিটার দেওয়া আছে। তো আমরা এটা মানে এই করেছি এঁকেছি mm। তো এখানে যদি বসায় তাহলে এভাবে বসিয়ে ঘরটা নিলাম, নেওয়ার পর এখানে স্কুল ঘর বেরোচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে এটা বেরিয়ে যাচ্ছে, এটা একটু বেরিয়ে যাচ্ছে, এটা একটু মানে এদিক আসছে, এটা বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে। আমরা মানে একটা ঘরে মানে অর্ধেক যেটা পেয়ে যাবো ওটা নেবো না, একটু ক্রস করে দেবো, যেগুলো ফুল ঘরটা তো বলে দেবো 1 2 3 4 5 6 মানে 6টা আছে mm। তো অনির্ণয় ক্ষেত্রে ক্ষেত্রফল 6টা ঘর আছে 1 mm, প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের ক্ষেত্রফল মানে 1টা ক্ষুদ্রতম ঘরের ক্ষেত্রফল অনেক হচ্ছে মানে দৈর্ঘ্য বা প্রস্থ দুটা মিলে। তো মানে 1 mm স্কয়ার হচ্ছে, তো 6 into 1 স্কয়ার mm, তাহলে 61 মানে 6 স্কয়ার mm। তারপর আমরা নির্ণয় করবো নির্ণয় অনির্ণয় ঘাতের আয়তন। এটা যখন আমরা প্রথমে বের করেছিলাম বেড, তো বেড যে বের করেছিলাম এখানে বেডের মানটা বেরিয়েছিল 0.1357 mm। তারপর আমরা বের করলাম এই গ্রাফের সাহায্যে বের করলাম ক্ষেত্রফল বের হলো 6 স্কয়ার mm। তো 6 স্কয়ার mm আয়তন আছে mm, হয়ে যাচ্ছে ঘন মানে মিলিমিটার। তো 6 into আয়তন দিয়ে এটা ক্যালকুলেশন করে যত যাবে সেখানে দিয়ে যাবে 5 এর আয়তন।